নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। যারা অ্যান্ড্রয়েড ফোন চালান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে হারিয়ে যাওয়া ছবি বা ডিলিট হয়ে যাওয়া ছবি খুব তাড়াতাড়ি আপনি আপনার ফোনে আবার ফিরিয়ে আনতে পারবেন। তো এর জন্য কিছু কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, তো সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারেন। প্লে স্টোরে আপনি অনেক ধরনের অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, তার মধ্যে কয়েকটা অ্যাপ্লিকেশন খুব ভালো কাজ করে, বাদবাকি অনেকগুলোই আছে যেগুলো কিন্তু কাজ করে না। তার মধ্যে এমনই একটা অ্যাপ নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, যার মাধ্যমে ইনস্টল করা 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনার ফোনে কি কি ছবি ছিল, 2 বছর আগেও কি কি ছবি ছিল, সেই ছবিটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো আসুন দেখে নিই আমরা কিভাবে সেটা করব। প্রতিবারের মতো এবার অনুরোধ করছি, ভিডিওটা দেখে আপনি যদি উপকৃত হন তাহলে ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আসুন এবার আমরা দেখে নিই কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা আমরা করব। দেখুন, ইএস ফাইল এক্সপ্লোরার বলে একটি অ্যাপ্লিকেশন আছে, যেটিকে ইনস্টল করার 1 মিনিট পরে কিন্তু আমি দেখে ফেলবো যে আমার ফোনে কি কি ছবি ছিল। প্রথমে দেখুন আপনি এটাকে ইনস্টল করবেন। দেখুন আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেল। ইনস্টল হয়ে যাওয়ার পরেই এবার এটা সার্চিং করবে, স্ক্যানিংও হয়ে গেল। এবার এটাকে আমি ওপেন করব। ওপেন করার পরেই দেখুন নিচের দিকে এগ্রি বলে একটা অপশান থাকে, এই এগ্রিতে আমি ক্লিক করব। এগ্রিতে ক্লিক করার পরে কিছু পারমিশন করাতে হবে, তো আমি এগুলো সব অ্যালাউ করে দিলাম। ফাইল, ডিভাইস লোকেশন অ্যালাউ, এটা হচ্ছে ফোন কল অ্যালাউ, এগুলো সব কটা অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পরেই দেখুন নিচের দিকে স্টার্ট নাও বলে অপশানটা রয়েছে, তো আপনি স্টার্ট নাওতে ডাইরেক্ট ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখুন ওপর দিকে 3টে ডট আছে, তো 3টে ডটের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই নিচের দিকে চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখুন শো হিডেন ফাইল বলে যেই লেখাটা রয়েছে, দেখুন এটা অফ করা রয়েছে, এটাকে আপনি অন করে দেবেন। অন করে দিলে দেখুন নীল হয়ে গেল বাটনটা। হয়ে যাওয়ার পরেই আপনি আর কিছু করতে হবে না আপনাকে, এবার শুধু আপনি ওপর দিকে চলে যাবেন। গিয়ে দেখুন এই যে লোকেশন বলে যেই লেখাটা রয়েছে, তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখুন নিচের দিকে রয়েছে ইন্টারনাল স্টোর। ইন্টারনাল, যেহেতু আমার ফোনে শুধুমাত্র ইন্টারনাল স্টোর আছে, আমার ফোনে কোনো এক্সটার্নাল এইচডি কার্ড লাগানো নেই, তাই শুধুমাত্র আমার ইন্টারনাল স্টোরটাই শো করছে। যাদের যাদের ফোনে এক্সটার্নাল থাকবে তাদেরটা কিন্তু এক্সটার্নালও শো করবে। এবার ইন্টারনাল স্টোরেজে আমি ক্লিক করব। ক্লিক করার পরেই দেখুন প্রথম যে অপশনটা রয়েছে ডিসিআইএম, এখানে আমি ক্লিক করব। এই যে প্রথম যেটা রয়েছে থাম্বনেল, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরেই আমি কিন্তু দেখুন পুরো যত আমার ফোনে এতদিন পর্যন্ত যত ছবি ছিল সব কিন্তু পরপর শো করছে। এগুলো কিন্তু অনেক আগের ছবি আমার ফোনে, এগুলো রিসেন্ট ছবি নয়। এর মধ্যে অনেক ছবি আছে যেগুলো আমি ডিলিট করে দিয়েছি বা ডিলিট হয়ে গেছে, সেই ছবিগুলো কিন্তু পরপর পরপর সবকটা শো করছে। এই অ্যাপটার মাধ্যমে আপনি খুব সহজ এবং খুব তাড়াতাড়ি আপনি কিন্তু আপনার ফোনের যত ছবি ছিল যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো পেয়ে যাবেন। তবে একটা কথা, যদি আপনার ফোন পুরো ফরম্যাট হয়ে যায় তাহলে সম্ভবত এটার মধ্যে আসবে না। শুধুমাত্র যদি ডিলিট হয়ে যায় তো সেগুলো কিন্তু ফিরবে। সেটটাকে পুরো ফরম্যাট করে ফেলেন, হার্ড রিসেট করে ফেলেন, তাহলে কিন্তু আসবে না এটা দিয়ে। এটা না, কোনো অ্যাপ দিয়ে কিন্তু আসবে না। যদি রুট করে ফেলেন তাহলে কিন্তু হবে না। এবার দেখুন এটা হয়ে যাওয়ার পরে আপনি ডাইরেক্ট যখন এবার ফাইল ম্যানেজারে আসলেন, পরের দিকে এই যে যেই ফাইল ম্যানেজারের ছবিটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই ডিসিআইএম এ আবার ক্লিক করবেন। ডিসিআইএম এ ক্লিক করার পরেই থাম্বনেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই ছবিগুলো কিন্তু দেখুন, যেই ছবিগুলো আপনার ডিলিট হয়ে গেছিলো সেগুলো কিন্তু এখানেও শো করছে। এবার দেখুন অনেকের পার্সোনাল অনেক ছবি থাকতে পারে, তো সেই ছবিটা কিন্তু এখানে শো করবে। তাই আপনারা কিন্তু এই অ্যাপটা যদি ইউজ করেন, আপনি আবার এই যে অ্যাপটা আছে ইএস, যে অ্যাপটা আছে সেখানে আবার যাবেন। গিয়ে আপনি কিন্তু এই যে যেই শো হিডেন ফাইলগুলো আছে এগুলো কিন্তু আবার হিডেন করে রাখবেন, নাহলে কিন্তু আপনার ছবিগুলো কিন্তু সবসময় শো হয়ে থাকবে এবং যে কেউ সেটা দেখে নিতে পারে যদি পার্সোনাল ছবি হয়ে থাকে। তাই মনে রাখবেন, এই অ্যাপটা যদি আপনি ইউজ করে থাকেন তাহলে আপনি ছবিগুলো দেখার পরে আবার সেটাকে হিডেন করে দেবেন। এবার আমরা আসি, প্লে স্টোরে কোনো অ্যাপের মাধ্যমে করতে চান তাহলে কিন্তু দেখুন আরও কয়েকটা অ্যাপ আছে। যেমন আমি এখানে লিখে দেবো রিকভারি অ্যাপ ফর ডিলিট ফটো। এখানে দেখুন ডিসডিগার বলে যেই ফটো রিকভারি অ্যাপটা আছে, এটাও খুব ভালো অ্যাপ, তো এটাকে ইনস্টল করবেন। এটাকে ইনস্টল করার পরে দেখুন অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আমি এই অ্যাপটাকে ওপেন করে নেব। ওপেন করার পরেই ওপর দিকটায় স্টার্ট বেসিক ফটো স্ক্যান বলে অপশনটা যেটা রয়েছে সেখানে আমি ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আবার সেরকম এটাকেও পারমিশন করাতে হবে। পারমিশন করানোর পরে দেখুন এক এক করে কিন্তু রিকভারি হতে শুরু করবে এবং আমার ফোনে যত ছবি ছিল সেই ছবিগুলো যেগুলো মুছে গেছিল বা ডিলিট হয়ে গেছিল বা আমি মুছে দিয়েছি, সেই ছবিগুলো কিন্তু পরপর এখানে আসতে থাকবে এবং আপনি সেটাকেও কিন্তু রিকভারি করতে পারবেন। তো এই অ্যাপটাও খুব ভালো, আপনারা চাইলে এই অ্যাপটাও ইউজ করতে পারেন। দেখুন এই যে পরপর ছবিগুলো আসছে, এবার আসার পর আপনার যেই ছবিগুলো মনে হবে যে আমার এই ছবিটা দরকার, তো সেই ছবিটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যে রিকভারি অপশন যেটা আছে সেটাকে রিকভারি করবেন। করার পর এখানে দেখুন সেভ দ্য ফাইল যেটা রয়েছে, তো সেভ দ্য ফাইলে করবেন।
করার পরে এবার আপনি আপনার যে ফোনের যেই মেমোরি কার্ডটা রয়েছে তার মধ্যে যে কোনো ফোল্ডার আপনি যেটা চয়েস করবেন সেই ফোল্ডারের মধ্যে আপনি সেটাকে আমি শেয়ার ইটে করে দিলাম, করে ওকে করে দেবেন। তো আপনার ফোনের যে ছবিটা সেটা কিন্তু শেয়ার ইট ফোল্ডারের মধ্যে সেভ হয়ে গেল। তো এই ছিল ভিডিওটা। ভিডিওটা দেখে আপনি যদি উপকৃত হন, ভিডিওটা লাইক করুন, ভিডিওটা শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে।